আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে একটি প্রশ্ন দিয়ে শুরু করি। যদি আজ রাতে আপনার জীবনের শেষ রাত হয়, তাহলে আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? একটি মুহূর্ত ভাবুন, আপনার মোবাইলের গ্যালারি, আপনার মেসেজ, আপনার গোপন কাজগুলো সব কিছু যদি আজ আল্লাহর সামনে প্রকাশ হয়ে যায়, তাহলে আপনি কি স্বস্তি অনুভব করবেন? আমরা সবাই জানি মৃত্যু সত্য, কিন্তু সমস্যা হলো আমরা এমন ভাবে জীবন যাপন করি যেন মৃত্যু শুধু অন্যদের জন্য, আমাদের জন্য না। কিন্তু প্রিয় ভাই ও বোন, আজ আমি আপনাদের এমন একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে যা বদলে দিতে পারে আপনার পুরো জীবন। আজ মানুষের কাছে সময় আছে সোশ্যাল মিডিয়ার জন্য, সময় আছে সিরিজ দেখার জন্য, সময় আছে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার জন্য। কিন্তু যখন নামাজের সময় হয় তখন আমরা বলি আরেকটু পরে পড়ব। শয়তান কখনো মানুষকে সরাসরি বলে না তুমি নামাজ ছেড়ে দাও। শয়তান বলে পরে পড়ো। আর এই পরে শব্দটাই অনেক মানুষকে ধ্বংস করে দিয়েছে। কারণ আমরা জানি না আমাদের জন্য পরের সব মুহূর্তটি আদৌ আছে কিনা। আপনি একবার কল্পনা করুন, আপনি ঘুমিয়ে পড়লেন আর সেই ঘুম থেকে আর জাগলেন না। আপনার পরিবার কাঁদছে, বন্ধুরা আপনার জানাজা এসেছে, কিন্তু আপনার আমলের খাতা বন্ধ হয়ে গেছে। তখন আপনার ফলোয়ার, আপনার টাকা, আপনার জনপ্রিয়তা কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু বৃদ্ধদের জন্য নয়, মৃত্যু অসুস্থদের জন্য নয়, মৃত্যু সবার জন্য। কবরস্থানে গেলে আমরা দেখি সেখানে শিশু আছে, তরুণ আছে, বৃদ্ধ আছে, কেউ জানতো না তার সময় কখন শেষ হবে। এখন হয়তো কেউ ভাবছেন আমি তো অনেক গুনাহ করেছি, আমার দ্বারা আর হবে না। শুনুন, এটাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়ে বড়। আপনি যত বড় পাপী হন না কেন, যদি আজ আন্তরিকভাবে তওবা করেন, আল্লাহ আপনার অতীত ক্ষমা করে দিতে পারেন। ভাবুন তো, মানুষ আপনার একটি ভুলের জন্য সারা জীবন আপনাকে দোষ দিতে থাকে, কিন্তু আল্লাহ এমন এক রব যিনি তওবা করলে শুধু ক্ষমাই করেন না, বরং সেই তওবাকে ভালোবাসেন। কত মহান আমাদের রব! আজ আমি আপনাদেরকে 3টি ছোট কাজের দাওয়াত দিচ্ছি। 1, 5 ওয়াক্ত নামাজ শুরু করুন। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর সাথে আপনার সম্পর্ক। যে ব্যক্তি নামাজ ঠিক করে, আল্লাহ তার জীবনের অনেক কিছু ঠিক করে দেন। 2, প্রতিদিন অন্তত 5 মিনিট কোরআন পড়ুন, মাত্র 5 মিনিট। একটি আয়াত হলে পড়ুন, অর্থ জানুন, জীবনে প্রয়োগ করুন। 3, প্রতিদিন তওবা করুন। ঘুমানোর আগে 2 মিনিট সময় নিন, বলুন হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। দেখবেন হৃদয়ে এক ধরনের প্রশান্তি চলে আসবে। প্রিয় ভাই ও বোন, হয়তো এই ভিডিওটি আপনার কাছে কেবল আরেকটি ভিডিও নয়, হয়তো আল্লাহ আপনাকে এই ভিডিওর মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছেন। হয়তো এটাই আপনার জীবনের পরিবর্তনের মুহূর্ত। মনে রাখবেন, আপনি যত দূরে চলে যান না কেন, আল্লাহর দিকে ফিরে আসার রাস্তা কখনোই বন্ধ হয় না। আজ যদি আপনি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান, তাহলে আল্লাহ আপনার দিকে রহমতের অসংখ্য অসংখ্য দরজা খুলে দেবেন। তাই দেরি করবেন না। আগামীকাল নয়, পরের সপ্তাহ নয়, আজ থেকে শুরু করুন। কারণ আমরা জানি না আমাদের জন্য আগামীকাল আদৌ অপেক্ষা করছে কিনা। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অন্যদের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো মানুষ নামাজে ফিরে আসবে, কোনো মানুষ তওবা করবে, আর তার সওয়াব আপনার আমলনামায় যোগ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং ইমানের উপর মৃত্যু নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।